থ্রি পিস বিক্রি করেন, কোনো ক্যাশ মেমো দেন না, আপনি ভ্যাট ট্যাক্স দেন সরকারকে। কিভাবে ভ্যাট ট্যাক্স দেন? আনুমানিক আনুমানিক প্রতি মাসে কয় টাকা করে দেন আপনি? 3500-4000 টাকা ভ্যাট দেন। ম্যাডাম, এখন যেমন ঈদের সময় দেখতেছেন আমাদের প্রত্যেক মাসেই তো আমরা 40,000-50,000 টাকা আমি বলি লসে আছি। লসে আছেন ইনি, আপনার কথাগুলো শুনেন। 3500 টাকা উনি ভ্যাট দেন সরকারকে, উনি প্রতি মাসে লসে থাকেন 40,000-50,000 টাকা, 30-40,000 টাকা প্রতি মাসে লসে থাকেন। মানে এই সিজন সিজন ছাড়া। এবার আসেন, এই সাদা কি বলে নোটস, এই ড্রেসটা বিক্রি করেন 7,000 থেকে 7,500 টাকায়, বিক্রির কোনো ক্যাশ মেমো নেই। অনিয়মগুলো বুঝতে পেরেছেন আপনারা? নেতৃবৃন্দ তো আছেন মার্কেটের, উনি ভ্যাট দিবেন কিভাবে? আনুমানিক ভ্যাট দেওয়ার তো সুযোগ নেই, তাই না? ওনার বিক্রির উপর ডিপেন্ড করে কত টাকা লাভ করছেন, তার উপর ডিপেন্ড করে উনি কি করবেন, ভ্যাট ট্যাক্স দিবেন সরকারকে। এটা স্পেসিফিক হতে হবে, আনুমানিক দেওয়ার তো সুযোগ নেই। উনি 3,000-3500 টাকা 2500 টাকা ভ্যাট ট্যাক্স দেন সরকারকে প্রতি মাসে। এবার আসেন, এটা উনি বিক্রির কোনো ক্যাশ মেমো, এটা কি অপরাধ? ক্যাশ মেমো দিতে হবে। যিনি কিনলেন, এখন পাকিস্তানি বলে অন্য ড্রেস বিক্রি করছেন কিনা, হাতে গোনা হয়তো বা 2-4 জন আমার জানা মতে, হ্যাঁ, কেউ কিন্তু করে না, ক্যাশ মেমো দেয় না। তাহলে আমরা হয়তো বা এরপরে এই মার্কেটে কেউ ক্যাশ মেমো দেয় না, 2-4 জন বাদে। হয়তো কেউই করে না। তার মানে সবাই অপরাধ করছেন তাহলে। আমি অপরাধী, যেহেতু এটা যদি থাকে তাহলে আমি অপরাধী। এবার আসেন, একটি অপরাধ হলো, দ্বিতীয় অপরাধ হচ্ছে যে আপনি কিনেছেন কত করে? এটা কিনছি আমি 6,400। একটু ক্যাশ মেমো দেখান। আমি তো ছবি ক্যাশ মেমোটাও আছে, দেখেন বের করেন, ক্যাশ মেমো দেবেন, হার্ড কপি দেখান। 6,400 আছে, 6,200 আছে। বের করেন। আপনার ক্যাশ মেমো আমার কাছেও আছে। আপনার যে ক্যাশ মেমো সেটা আমার কাছেও আছে, আমি নিয়ে এসেছি, এখানে আছে আপনার ক্যাশ মেমো। এই যে সারাস কালেকশন, কত তেহনি, হ্যাঁ, 6,200। এটা হচ্ছে আপনি নিছি 3 সেট, তারপর আগে একটা নিছি, ওটা নিছি 6,450 টাকা নোটস। হ্যাঁ, তেহনি দেখেন, হ্যাঁ, কি লেখা আছে? 24 পিস। হ্যাঁ, তেহনি, ঠিক আছে। কোথা থেকে কিনেছেন এটা? সারাস কালেকশন। কোথায় এটা? ঠিকানা কোথায়? ইস্টার্ন মোল্ডিং, এখানেই তো? এখান থেকে কিনেছেন? আমরা ইম্পোর্টার না। থামেন, ধৈর্য ধরেন। কিন্তু এটা তো কিনেছেন 15 তারিখে। থামেন, আছে আমাদের কাছে আরো তথ্য আছে, কিন্তু আপনি তো আরো অনেক কম দামে কিনেছেন, সেই কথা বললেন না কেন? যেটার যে এর থেকে বেশি দামে কিনছি স্যার, এটা কম দামে, এইটাই সর্বনিম্ন। আরো বেশি দামে কিনছেন, সেটা বের করেন। আচ্ছা, 6,000 আপনার 400 টাকা দিয়েও কিনছি, মানে 1-200 টাকা দিশে দিয়ে ভেরি করা। না বের করেন। এইটার নাম কি? নুস তেহনি। তেহরি, কোথায় লেখা আছে নোটস তেহরি? স্যার এই যে একটু বইটা দেখে দিই, এই যে দেখেন। আমার ওখানে দেখে লাভ কি? এই কাপড়ে লেখা আছে কিনা? কাপড়ের ব্র্যান্ডে শুধু নোটস থাকে। এখন আপনি নোটস তেহরি বলে আপনি দাম নিলেন সর্বোচ্চ। আচ্ছা আচ্ছা, নোটস নামের একটা কাপড় ঢুকিয়ে দিয়ে বলেন যে এটাই নোটস তেহরি, বুঝবে কিভাবে কাস্টমার? স্যার আমি একটু বলি, বলেন। পাকিস্তানি লোগো আছে, শুধু ওদের লোগোটা, যেমন তাওয়াক্কালে শুধু কে লেখা থাকে, নোটসের শুধু আপনার নোটস লেখা থাকে, আর বিন হামিদের শুধু আপনার রানার্স লেখা থাকে। এখন এটা তো আর স্যার আরেকটু ইজি হলো, যেহেতু লোগোটা কিন্তু ওইখানে আছে স্যার, আপনি দেখলে বুঝতে পারবেন। লোগো আছে, আমরা সব জানি, আমরা সব জেনেই আসছি, কথা বুঝেছেন? নোটস তেহরি দেখেন তো কত টাকা লেখা আছে। এটাই লেখা আছে না অন্য? না এটাই লেখা, এটাই লেখা আছে। কত টাকা লেখা আছে যেন? 5,000। 5,000 টাকা বিক্রি করেন হচ্ছে 7,500। উনি বলছেন অ্যাকচুয়ালি বিক্রি করেন আরো বেশি দামে। উনি যদি ক্যাশ মেমো দেখাতেন তাহলে ওনার কথা আমরা বিশ্বাস করতাম, কিন্তু আমাদের কাছে তথ্য হচ্ছে আরো বেশি দামে বিক্রি করেন। কপিও হয় অনেক সময়, মেবি রাইট, আপনি ঠিকই বলেছেন। কপিও হয়, আপনি আসল কথা এখন বলা শুরু করেছেন। জি জি। উনি 10টা কিনেন হচ্ছে আসল, আরো 15টা নিয়ে আসেন নকল, নিয়ে এসে যার কাছে যেমন রেটে পারেন বিক্রি করে দিয়ে বসে আছে। এগুলো তো করার সুযোগ নেই। ইনি একাই না, শুধু জাস্ট ইনাকে একাই আমি বলছি সেটি না। এটা হচ্ছে বাজারে